ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো ফাইনালি চলে আসলাম নতুন একটি টেস্টনেট অফার নিয়ে। সো আজকের প্রজেক্টের নাম হইতেছে Haven1। এইখান থেকে যদি তাদের ফলোয়ার দেখে এখানে কে কে ফলো করতেছে, এখান থেকে ফলোয়িং আসলে পারে অর্মি, দেন গ্যালাক্সি, দেন এইখানে নিচের দিকে আসলে আরও বিগেস্ট প্রজেক্ট। এখান থেকে দেখেন ডেফট লিমা বা এরকম আর কি নাম। এখান থেকে সাতোশি অ্যাপস, কয়েন ডেক্স, দেন তারপরে এখানে আসে কয়েন টেলিগ্রাফ। দেন এখান থেকে নিচে আসেন অ্যামাজন সাপোর্ট করতেছে। আচ্ছা, এখান থেকে বলতেছে AWS সাপোর্ট করতেছে, মানে এই যে অ্যামাজনও সাপোর্ট করতেছে। ঠিক আছে, এখান থেকে আসেন, আসার পর এখান থেকে যে ওয়ালেট কানেক্ট যে অফার দিতেছে, আমরা এই যে কিছুদিন আগে জয়েন করলাম, এটাও কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে। সো বিগেস্ট একটা প্রজেক্ট মিস করবে না। এখান থেকে আসলে আরও যে বিগেস্ট যে ফান্ডিংয়ের প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে। তো আজকের ভিডিওটা অবশ্যই মিস করবেন না। প্রত্যেক ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে, $50 থেকে $100 সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্নিং করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের আজকে এই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান, অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন Testnet Airdrop লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। নিচের দিকে এখানে জয়েন থাকবে, অবশ্যই জয়েন করে নিন। আর এখানে জয়েন করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে মান্থলি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। অলরেডি আমার ভিডিও স্ক্রিপ্টে দেখতে পাচ্ছেন যে অফার পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টুডেস অফার লিঙ্ক। দেন ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি যে অফার পেজ যেটা আছে অফার পেজ এখানে আপনি নিয়ে আসবে। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট এখানে জয়েন করার জন্য আমাদের হচ্ছে এখানে সাইন আপ যে লিঙ্কটা আছে, আর এটা নিতেছে আমি একটা বিষয় দেখাই। আমি আমার টেলিগ্রাম চ্যানেল আছে, তারপর এখানে সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পর এখানে দেখেন এটা নিতেছে অলরেডি একটা ওয়েট লিস্ট শেয়ার করছিলাম, যে এখান থেকে হইতেছে যারা জয়েন করছেন তারা সেম প্রসেসে হইতে জয়েনটা করবেন। আর যারা নতুন ইউজার আছেন তারাও এখানে কীভাবে জয়েন করবেন সেটা আমি এখান থেকে দেখাই দিব। তো এখান থেকে জয়েন করার জন্য এই যে অফার লিঙ্ক যেটা থাকবে, এখানে হইতেছে যে একটা লিঙ্ক আছে সাইন আপ লিঙ্ক। আপনি সিম্পল এই লিঙ্কটা চাপে ধরে রাখবেন, কপি করবেন, সরাসরি আপনি মেসেজের ব্রাউজারটা আছে ব্রাউজার এখানে চলে যাবেন। ঠিক আছে, দেন এখানে আসার পর সার্চ আইকন আছে, সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে লিঙ্কটা যে কপি করে আনছেন এখানে পেস্ট করবেন। দেন পেস্ট করার পর কিবোর্ডে ইন্টার বা গো থাকবে, ক্লিক করে দিবেন। সরাসরি যে সাইটটা আছে সাইটে এখানে আপনাকে নিয়ে যাবে। তার আগে এখানে একটা বিষয় ক্লিয়ার করি, এইখান থেকে সাইটে নিয়ে যাক আমরা একটা বিষয় ক্লিয়ার করি এখানে কি লাগবে। এখানে অবশ্যই আপনাকে সেপুলিয়া যে ফসেটটা আছে এই ফসেটটা কিন্তু আপনার প্রয়োজন হবে, যার কারণে হচ্ছে এখানে একটা বুট লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি যদি বুটের এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আমি উপর দিকে দেখাই আপনাদের। এখান থেকে দেখেন এখানে অনেকগুলো ফসেট নেওয়া যায়, যেমন হচ্ছে এই যে সেপুলিয়া নেওয়া যায়, দেন তারপরে এই যে ব্যারাচেন টেস্টনেটের যেটা আছে এটা নেওয়া যায়, ব্লাস্টের ইথিয়াম ফ্রিতে নেওয়া যায়, মানে টেস্টনেট এগুলো আর কি। ঠিক আছে, তো আমাদের আজকের এখানে জয়েন করার জন্য লাগবে সেপুলিয়া। এই সেপুলিয়াতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে বলবে যে আপনি এই যেরকমভাবে বলবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ক্যাপসা, এই ক্যাপসাটাতে মিলাইতে হবে। এখানে 4টা ক্যাপসা দিয়ে দিছে, এখান থেকে যেটা হবে এটাই। তো এখানে দেখবেন 1 2 লেখা থাকবে, এখানে যেটা হবে 1 নম্বর যেটা সেখানে 1 সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বলবে যে সেন্ড ইউর ওয়ালেট অ্যাড্রেস। আপনি যে ওয়ালেট দিতেছে এই Haven1 টেস্টনেটে কাজ করতেছেন ওই অ্যাড্রেসটা হইতেছে এখানে সেন্ড করে দেবেন। দেন দিলে হইতেছে আপনাকে হচ্ছে কিছু পরিমাণ সেপুলিয়া যেটা সেটা ফ্রিতে দিয়ে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে মেইন রিজন ছিল। দেন এখানে এখন চলে আসবো। দেন এখানে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের এরকম আসবে, নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট যে লেখাটা আছে আমরা সিম্পল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মেটামাক্স যেটা আছে মেটামাক্সটা সিলেক্ট করে দেবো। দেন আমাদের মেটামাক্স হইতেছে একটা পারমিশন চলে যাবো, আমরা জাস্ট এখান থেকে কনফার্ম করবো। আপনার মেটামাক্সে পাসওয়ার্ড হতে পারে, পাসওয়ার্ড দিয়ে এখানে আনলকে ক্লিক করবেন। আচ্ছা, তো আনলকে ক্লিক করার পর এখান থেকে কোন ওয়ালেট দ্বারা এখানে জয়েন করবেন সেক্ষেত্রে আমি প্রথম ওয়ালেট দিয়ে করবো। সেক্ষেত্রে এখান থেকে নিচে নেক্সট থাকবে, মানে আপনি যে ওয়ালেট দিয়ে কানেক্ট করতে চাইছেন সেই ওয়ালেটটা সিলেক্ট করে নিচ থেকে নেক্সট থাকবে, নেক্সটে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। এখান থেকে এটা কানেক্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, দেন তার পরবর্তী এরকম বলবে অ্যাপ্রুভ করে দেবেন আর কি, মানে ওদের নেটওয়ার্ক বা ওদের টোকেনের নেম যেটা আছে টেস্টনেট এটা হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। আমরা সুইচ নেটওয়ার্ক করে দিলাম, এখান থেকে ওদের এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন এইখান থেকে দেখেন যারা নতুন ইউজার আছেন তাদের এখানে মেল দিতে হবে, যেমন আমি নতুন ইউজার। ঠিক আছে, আমার এতে আর একটা অ্যাকাউন্ট আছে, ওইখানে আমি একটু যে কাজগুলো করছি তারপরে ভিডিওটা মেক করতেছি। এখান থেকে এখন আমি নতুন ইউজার, সেক্ষেত্রে এখানে একটা ইমেল দিতে হবে আমাদের। ঠিক আছে, আমি এখান থেকে একটা মেল দেন। আর যারা হইতেছে ওয়েট লিস্ট ইউজার আছেন তারা দেখবেন এখানে একটা টিক চিহ্ন আছে আগে থেকে। ঠিক আছে, এখানে একটা টিক চিহ্ন আপনাদের অটোমেটিকলি শো করতেছে। আপনাদের জাস্ট কিছু করার নাই, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে নিচ থেকে আমি যে পরবর্তী ইনফরমেশনগুলো সেগুলো দেখাই দেবো। তার আগে হইতেছে আমি মেলটা দিয়ে আমার অ্যাকাউন্টে এখানে আগে কমপ্লিট করি। আচ্ছা, এমন করে মেল দেওয়া হয়ে গেলে এখানে সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, তো সাইন আপে ক্লিক করলে এখানে আমাকে কোনো কনফার্মেশন দেয় না, মানে মেইলে কোনো কনফার্ম মেইল আসে নাই। যদি আসে সেক্ষেত্রে করে নেবেন, আমি এখনও পাইনি। যদি আপনারা একটু চেক করবেন দেয় কিনা। ঠিক আছে, এখানে তারপরে টিক চিহ্ন চলে আসছে। আর যারা ওয়েট লিস্ট ইউজার আছেন তাদের অটোমেটিকলি এখানে টিক চিহ্ন থাকবে। এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে আপনি যেটা দিয়ে কাজ করবেন এটা অটোমেটিকলি এভাবে সিলেক্ট থাকবে। এখান থেকে যে রেফার কোড আছে এটা মাস্ট ইউজ করুন, ইউজ করলে এখানে এক্সট্রা যে রিওয়ার্ডটা সেটা পাবেন। দেন নিচ থেকে এখানে বলতেছে অ্যাকাউন্ট টাইপ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন্ডিভিজুয়াল যেটা আছে ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে বলতেছে কান্ট্রি অর রেসিডেন্স। দেন এখান থেকে আমরা বাংলাদেশ যেহেতু সেক্ষেত্রে এখানে বাংলাদেশ বা আদার্স কান্ট্রি যারা আছেন তার হইতেছে এখান থেকে আদার্স কান্ট্রিটা দিয়ে দেবেন। আমি এখানে বাংলাদেশ বিএন লিখে সার্চ করি, এখানে বাংলাদেশটা পেয়ে গেছে, এখানে এটা সিলেক্ট করে দেবো। দেন দেওয়ার পর এখান থেকে সিম্পল এখানে লেখা আছে সাইন আপ, আমরা সিম্পল এই সাইন আপে ক্লিক করবো। হ্যাঁ, তো আমি এখানে সাইন আপে ক্লিক করে দিলাম, জাস্ট আমরা একটু ওয়েট করবো। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পর এখানে বলতেছে সাইন আপ কমপ্লিটেড। দেন এখানে বলতেছে ডু কেওয়াইসি। এখানে একটা মেইন রিজন হইতেছে এখানে আপনাকে মাস্ট বি কেওয়াইসি করতে হবে। ঠিক আছে, কেওয়াইসি না করলে এখান থেকে জয়েন করতে পারবে না। আর আমি হইতেছে আগে কেওয়াইসির অপেক্ষায় ছিলাম আসলে কতটুকু সময় এখানে কেওয়াইসি হইতে লাগে, কারণ আপনাদের হইতেছে ইনফরমেশন আমাদের দিতে হবে। ঠিক আছে, যার কারণে হইতেছে আমি এখানে ওয়েট করছিলাম আর কি। এখানে আমার কমপ্লিট হইতেছে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে, আমার কেওয়াইসিটা সাবমিটেড হয়ে গেছে আর কি। ঠিক আছে, কীভাবে কেওয়াইসি করুন সেটা আমি দেখাই দেবো, সমস্যা নাই। আর এই অফার হইতে যদি কেওয়াইসি না হয় সেক্ষেত্রে এই অফারে জয়েন করার কোনো লাভও নাই। ঠিক আছে, কারণ কেওয়াইসি ছাড়া মেবি এখান থেকে এই যে টোকেন বা রিওয়ার্ড যেটা আছে এটা উইথড্র করতে পারবেন না। হ্যাঁ,
এটাই ছিল মেইন রিজন আর কি কেওয়াইসিটা, ঠিক আছে। তো আমি দেখাই দেবো, সমস্যা নাই। দেন এখান থেকে আমরা কী করবো, এক্সপ্লোরার এয়ারড্রপ যে লেখাটা আছে আমরা এখানে ক্লিক করবো। তার আগে হচ্ছে উপর থেকে দেখেন আমাকে একটা মেল করছে ওরা, আমি দেখি মেল ওরা কী ফাটাইছে। দেন এখান থেকে মেলটা ওপেন করছি, যাতে এমন কিছু পাঠান ওরা জাস্ট আমাকে ওয়েলকাম করছে আর কি, ঠিক আছে। ভিউ গাইডলাইনে যদি ক্লিক করে এখানে মেবি ওদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমাদের দেখাইবে, আমি একটু তারপর আপনাদের দেখাই দিই। আচ্ছা, এখান থেকে ওদের এয়ারড্রপ গাইডটা দিছে যে এখানে কীভাবে কী কাজগুলো করতে হবে আর কি, ঠিক আছে। এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে মেল করে পাঠিয়ে দেবে, চাইলে এখান থেকে দেখে আপনি এখানে কাজটা করতে পারবেন, ঠিক আছে। আমি তারপর এখান থেকে দেখাই দিব। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে, আমাদের কিন্তু ফার্স্ট এরকম হয়েছে আর কি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা হইতেছে এইখানে দেখেন সিগনেচার বা এখানেও করতে পারেন, এখানে একটা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে জিএম লেখা যেটা আছে জিএম একটা ক্লিক করুন প্রতিদিন, এখানে দেখেন জিএম স্টেক, দেন ডেইলি কিন্তু এটা করা যায় আর কি, ঠিক আছে। এখান থেকে জিএম এ ক্লিক করবেন, ক্লিক করলে এটা হচ্ছে আপনার এখান থেকে জিএম হয়ে যাবে। তার আগে হইতেছে ওয়ালেটে একটা পারমিশন চলে যাবে, এটা হইতেছে এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন, ঠিক আছে। অথবা আমরা ওই যে চাইলে সিগনেচারও ক্লিক করেও এটা করতে পারতাম আর কি, জাস্ট আমরা এখানে একটু ওয়েট করবো। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট এখানে কনফার্ম করে দেবো আর কি, ঠিক আছে। এখানে কনফার্ম করে দিলাম, দেন এখানে কনফার্ম হলে এটা আমাদের হয়ে যাবে আর কি। দেন এটা হয়ে গেছে, মেবি এখানে লোডিং হইতেছে, এটা একটু ওয়েট হইলে এই দেখেন এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এইখান থেকে আমরা হইতেছে যে সাইন ইন যে লেখাটা আছে, আচ্ছা আমি মনে করছি এখানে ক্লিক করলে এটা আর এটা একসাথে হয়ে যাবে, তা হয় না। যাই হোক, এখান থেকে এখন আমরা যেটা আছে সাইন ইন যে অপশনটা আছে আমরা সিম্পলি এখানে ক্লিক করবো। দেন এখানে ক্লিক করবো আমাদের মেটামাক্স হইতেছে আরেকটা পারমিশন চলে যাবে, এটা হইতেছে সেম প্রসেস হইতেছে, আমরা এটা অ্যাকসেপ্ট করে দেবো, তাহলে হইতেছে এখান থেকে আমাদের এখানে মোটামুটি একটা কানেক্ট হয়ে যাবে আর কি, যেখানে কনফার্ম করে দেবে নিচের দিকে আসা, দেন কনফার্ম করলে এটা হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, ফাইনালি আমাদের কাজের যে মেইন ইন্টারফেস এখানে চলে আসছে। আমাদের প্রথম স্টেপ এখানে কেওয়াইসি করা, কেওয়াইসি না করলে এখান থেকে যে আমরা রিওয়ার্ডগুলো পাবো এগুলো হইতেছে আমরা এখান থেকে আর্নিং করে কোনো লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা কেওয়াইসিটা কীভাবে করবো, অ্যাট ফার্স্ট আপনি অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করার জন্য রিকোয়েস্টটা দিবেন। তো কেওয়াইসি করার জন্য আমরা নিচের দিকে স্ক্রল করবো, স্ক্রল করলে এখানে দেখেন আপনি যদি এখানে কেওয়াইসি করেন সেই ক্ষেত্রে এখানে 2000 মতো এক্সপি পাবেন, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে। তো এটা করার জন্য আমাদের যে ফার্স্টে ভেরিফাই আইডেন্টি আছে আমরা এখানে একটা ক্লিক করবো, দেন ক্লিক করলে আলাদা একটা সাইট আমাদের নিয়ে যাবে। আচ্ছা, এরকম একটা সাইটে নিয়ে আসবে, এখান থেকে দেখেন কানেক্ট লেখা আছে, আপনি সিম্পল এই কানেক্টে ক্লিক করবেন। দেন কানেক্টে ক্লিক করার পর এখান থেকে আবার হইতেছে মেটামাক্স একটা পারমিশন চলে যাবো, এই যে এখান থেকে মেটামাক্স সিলেক্ট করে দেবেন, একটা পারমিশন চলে যাবে, এটা হইতেছে সেম প্রসেস আবার অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। তাহলে হইতেছে এই সাইটের সাথে এই মেটামাক্সটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, অবশ্যই হইতেছে যেটা দিয়ে আপনি কাজ করছেন ফার্স্টে ওইটা দিবেন, তারপর এখানে নেক্সট থাকবে, নেক্সটে ক্লিক করবেন, দেন কনফার্ম থাকবে, কনফার্মে ক্লিক করে দেবেন, এইখানে হইতেছে এটা কানেক্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কানেক্ট হয়ে যাবে, এখানে সিগনেচার বলতেছে, আমরা জাস্ট এখানে যদি সাইন ইনে ক্লিক করি আবার হইতেছে আরেকটা পারমিশন যাবো, আমরা জাস্ট এটা সিগনেচারটা দিয়ে দেবো, তাহলে হইতেছে এখানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে কনফার্ম হলে এখানে দেখবেন চেক ইউর পার্সোনাল ইনফরমেশন, যদি এরকম দেখেন লোডিং হইতেছে এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করে হইতেছে আপনাদের যে বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিতে বলবো, আমি একটু দেখাই দিই আপনার। এখানে পেজটা রিফ্রেশ করবেন, যদি এরকম আসে এখানে একটু রিফ্রেশ করি, দেখেন এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই পেজটা দেখেন ঠিক হয়ে গেছে, আমি রিফ্রেশ করছি, এখন কিন্তু এখানে বলতেছে যে চেক ইউর পার্সোনাল ইনফরমেশন, আমরা এখান থেকে এখানে ক্লিক করবো। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে ইন্ডিভিজুয়াল যেটা আছে আমরা হইতেছে এখানে এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। দেন তারপর হইতেছে এখান থেকে আমাকে বলতেছে কান্ট্রি অফ রেসিডেন্স, আমরা সিম্পল এইখান থেকে কান্ট্রি যে এটা আছে এখানে বাংলাদেশ দেবো। দেন ন্যাশনালিটি যেটা আছে পরেরটা, দেন ওইটা হইতেছে আমরা এখানে বাংলাদেশ দিয়ে দেবো আর কি, ঠিক আছে। এখানে বাংলাদেশ দিলাম, দেওয়ার পর হইতেছে ন্যাশনালিটি যেটা আছে এটা হইতেছে এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবো আর কি, যেহেতু আমরা বাংলাদেশে থাকি। আচ্ছা, এখানে আমার কাটে গেছে, আমি এই দুটো বসাইনি। আচ্ছা, এই দুইটা এরকমভাবে বাংলাদেশটা দেওয়া হয়ে গেলে এখান থেকে হইতেছে কনফার্ম থাকবে, আপনি একটু দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। আমি এখানে কনফার্মে ক্লিক করলাম, আমার সব কিছু ঠিকঠাক আছে। দেন আমাদের পরবর্তী যে স্টেপ আছে ওইখানে নিয়ে যাবো। দেন এইখান থেকে আসার পর এখানে আমাকে বলতেছে ফার্স্ট স্টেপ আমাদের ফেসটা ভেরিফাই করতে হবে। অবশ্যই ধরেন এখন আপনার আইডি কার্ড নেই, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির যে কারো একটা আইডি কার্ড, দেন আইডি কার্ডের অবশ্যই যার আইডি কার্ড তার ফেস লাগবে, ঠিক আছে। তার ফেসটা হইতেছে আপনি কীভাবে দেবেন সেটা আমি দেখাই দেবো। তো ফার্স্টে এখান থেকে লেখা আছে প্রিপেয়ারি টু ভেরিফাই বা প্রিপেয়ার টু ভেরিফাই এরকম আর কি। দেন এখান থেকে প্রিপেয়ার টু ভেরিফাই ক্লিক করে দেবেন। আচ্ছা, প্রিপেয়ার টু ভেরিফাই ক্লিক করার পর এখানে থাকবে স্টার্ট ভেরিফিকেশন, আপনি সিম্পল এখানে ক্লিক করবেন। আচ্ছা, একটু ক্লিক করার পর এরকম আসবে, আমি দেখাই দিই, আমি একটা স্ক্রিনশট রাখছি। দেন এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গ্র্যান্টেড ক্যামেরা পারমিশন এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে একটা বিষয় বলি, যাদের হচ্ছে ক্যামেরাটা অন হবে না তারা সিম্পল হতে একটা বিষয় দেখাই দেয় এখানে। আপনারা হচ্ছে আপনার ব্রাউজারের উপরে যাবেন, যাওয়ার পর এখান থেকে পাবেন সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি সাইট সেটিংস লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে ক্যামেরা যেটা আছে যে এখানে এই যে উপরে দেখেন ক্যামেরা, সিম্পল এই ক্যামেরা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্যামেরা এখানে ক্লিক করে এটা অন করে দেবেন, অথবা হইতেছে দেখবেন আপনি যে সাইটটায় কাজ করতেছেন ওই সাইটটার নাম এখানে লেখা থাকবে, ঠিক আছে। দেন ওইখানে একটা ক্লিক করে ওটা অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তাহলে হইতেছে এখান থেকে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। আরেকটা ট্রিক্স আছে যেটা হইতেছে আপনি, আমি দেখাই এখান থেকে জাস্ট এই যে এইখানে যে আইকনটা আছে যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন পারমিশন আছে, ঠিক আছে। এইগুলো হইতেছে ক্লিয়ার ডাটা মেরে দিবেন, দেখবেন এখানে পারমিশন চলে আসবো। আমি এখান থেকে দেখাই আপনাদের, ডিলিট করে দেবেন এগুলো, ঠিক আছে। দেন ডিলিট করে দিবেন, এগুলো হইতেছে এখানে করবেন, এগেন এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে লাস্ট রোডে এটা হইতেছে আমরা কেটে দিই।
দেন এখন যদি এখান থেকে দেখি আমি এভাবে করছিলাম একবার, জাস্ট এগেইন আমি ট্রাই করি একটু ওয়েট। আচ্ছা এখন তো আমার আসবে না, আমি যেহেতু পারমিশনটা দেইনি, আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাই দিই আর কি, ঠিক আছে। যদি এরকম না আসো এখানে দেখবেন পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট এটা দেওয়ার পর এখান থেকে আপনার ফেসটা দিবেন, যেভাবে ফেসটা দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করুন, ওয়েট করার পর সেটা আপলোড হবে আর কি, ঠিক আছে। জাস্ট আপনাকে বলবে মুভ ক্লোজ, মানে মুখটা সামনে আনেন, দেন মুখটা মানে আপনার মুখমণ্ডলটা পিছিয়ে নেন, ঠিক আছে, এরকম আর কি। তো এখান থেকে এটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখান থেকে বলবে যে ফেস ভেরিফিকেশন, দেন এখান থেকে কন্টিনিউ ভেরিফিকেশন থাকবে নিচ থেকে, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার বলবে সার্চ করার জন্য, মানে এখানে হচ্ছে আবার পরবর্তী স্টেপ যেটা থাকবে। দেন এখান থেকে কন্টিনিউ করার পর এখান থেকে আপনার আইডি কার্ড যেটা আছে ওই আইডি কার্ড অনুসারে এখানে কাজ করতে হবে, ঠিক আছে। স্টেপ 2 তে চলে যাবে। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করুন, বাংলাদেশ, বিএন লিখে সার্চ করুন, বাংলাদেশটা পাই যাবেন। আদার্স কান্ট্রি যারা আছেন আদার্স কান্ট্রি দিবেন। তারপর এখান থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, যে এখানে ন্যাশনাল আইডি কার্ড যেটা সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার আইডি কার্ডের একটু ধরবেন ক্যামেরা, ঠিক আছে। ধরার পর অটোমেটিকলি স্ক্যান হবে, ওইখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ, দেন তারপর বলবে ব্যাক পেজ, ঠিক আছে। উপরে দেখবেন লেখা আছে স্ক্যানে লেখা থাকবে ফ্রন্ট পেজ ব্যাক পেজ, ওইটা দিয়ে দেবেন। দিয়ে তারপর অটোমেটিকলি এভাবে সাবমিট হবে। এখানে বলবে ডকুমেন্ট আপলোডেড, ঠিক আছে। যদি স্ক্যানটা না হয় সেটা আপনার ওইখানে দেখবেন একটা ক্যামেরা বাটন আছে, ছবি তুলে নেবেন, তাহলে হয়ে যাবো। তো এখান থেকে সেটা দিয়ে দেবেন। দিয়ে তারপর এখানে পেন্ডিং চলে যাবে মোটামুটি 24 ঘন্টা বলে, যদিও এখানে 6 ঘন্টার ভিতরে আমার ভেরিফাইড হয়ে গেছে আর কি, ঠিক আছে। এখানে বলবো ইউ হ্যাভ সাবমিশন ভেরিফাইড, দেন এখান থেকে ব্যাক টু ড্যাশবোর্ড আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেবি যে প্রিপেয়ার টু ভেরিফাই আবার মেবি থাকে কিনা মনে নেই আমার, তো যাই হোক ওইখানে মেবি কিছু লেখা থাকে কিনা, যদি এরকম আসে এখানে এইরকম আসলে হয়ে যাবে আর কি, ঠিক আছে। বুঝলেন, এটা হয়ে গেছে, মানে পেন্ডিংয়ে চলে গেছে আর কি, ঠিক আছে। তো এখন আপনার কেওয়াইসিটা হইলে এরকম আসবে, আমি দেখাই আপনাদের, আমি এটারও ভেরিফাই রাখছি আর কি। এতটুকুর জন্য আমার ভিডিওটা পিছিয়ে পড়ে গেছে। এখানে বলবে যে ইউর ভেরিফাইড অলরেডি, মানে অ্যাকাউন্ট আপনার ভেরিফাইড হয়ে গেছে আর কি। আচ্ছা অ্যাকাউন্ট ভেরিফাইড হলে এখান থেকে আপনি সিম্পল আমি দেখাই দিই আপনাদের, অথবা হইতেছে আপনি সরাসরি হোম পেজও আসতে পারেন, আবার ওই লিঙ্কটা কপি করে পেস্ট করলে সরাসরি হোম পেজে নিয়ে যাবো, ঠিক আছে। অথবা এখান থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ফার্স্টে আপনি ফসেটটা নেবেন, ঠিক আছে। দেন ফসেটটা নেওয়ার জন্য এখান থেকে ফসেটে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে আপনি যে সিপুলিয়া ইউএসডি আছে এখানে ক্লাইম ফসেট আছে, এখানে একটা ক্লিক করবেন। আপনার মেটামাক্সের পারমিশন যাইব, জাস্ট এটা অ্যাকসেপ্ট করে দিবেন, হ্যাঁ। জাস্ট আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা এখান থেকে আমাদের এই যে সুইচ নেটওয়ার্ক আছে এটা করতে হবে, সুইচ নেটওয়ার্ক করে দিলাম। এখান থেকে আমাদের ক্লাইম ফসেট যেটা আছে আমাদের ফসেটটা চলে যাবে আর কি, ঠিক আছে। আমরা একটু ওয়েট করবো এখানে। আচ্ছা আমাদের ওয়ালেটে আরেকটা পারমিশন চলে যাইতেছে, আমরা হইতেছে এটাও অ্যাকসেপ্ট করবো এখান থেকে কিছু পরিমাণ সিপুলি এটিএম লাগবে, যার কারণে কিন্তু আমি বলছিলাম ফার্স্টেই, দেন কনফার্ম করে দিবেন। দেন কনফার্ম হলে এটা কনফার্ম হয়ে যাবে আর কি। আর ওই বুটটা হইতেছে এখন স্লো আছে, আপনারা পরে ট্রাই করবেন, ঠিক আছে। যদি দেখেন যে এখন দিতেছে না, সকালের দিকে ট্রাই করেন, বুট অনেকটাই ফ্রি থাকে, ওইখান থেকে ফার্স্টটা নিয়ে কাজটা করতে পারবেন আর কি। আগে ট্রাই করবেন এখানে আপনার কেওয়াইসিটা হইতেছে কি না, ঠিক আছে। এটা দিয়ে রাখবেন এখনই, দেন দেখবেন হয়ে যাবে আর কি। আচ্ছা ফসেটটা আমাকে দিয়ে দিয়েছে, এখানে দেখেন বলছি ওর ফসেট দিয়ে দিয়েছে। দেন এখান থেকে আমরা এখন এই যে এটা নিব আর কি, টেস্টনেট H1 যেটা আছে এখানে ক্লিক করবো। সো এখানে ক্লিক করলে এরকম একটা সাইটে নিয়ে আসবে। এখান থেকে আমাদের এইটা আমরা নিব, আমাদের ওয়ালেটটা অটোমেটিকলি থাকবে। দেন এখান থেকে রিকোয়েস্ট টেস্টনেট H1 যেটা আছে এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করলে এখান থেকে H1 যে ফসেট আছে ওইটা হইতেছে আপনাকে এখান থেকে দিয়ে দিবে, হয়তো বা আপনার ওই ওয়ালেটে আর একটা ট্রানজাকশন এখানে চলে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা একটু এটা এখান থেকে কাইটে গেছে আর কি, এটা হইতেছে আমাকে মেবি দিয়ে দিছে, আমি ওই যে ক্রস করে কাইটে গেছে যার কারণে দেখাইতে পারিনি, ঠিক আছে। এখানে বলতেছে গ্রেট টেস্টনেট H1, আমাকে হইতেছে আবার 1 ঘন্টা 23 মিনিট পর, সরি এখানে 23 ঘন্টা পর হইতেছে আবার আমাকে এইটা দিবে আর কি, ঠিক আছে। তো যাই হোক এটা আসলে অ্যাড হয়েছে কিনা এখন দেখার বিষয়, কাইটে দিছি আমি। যদি অ্যাড না হয় সেই ক্ষেত্রে তো বাকি স্টেপগুলো আমি দেখাইতে পারবো না, একটা প্যারাই পড়ে যাবনি, জাস্ট আমি একটু চেক করি। তো দুঃখের সহিত ফসেটটা মেবি আমাকে দেয় না, আমি ক্রস করে কাইটে দিছি। তারপর আমি এখান থেকে দেখাই দেবো আপনাদের। এখান থেকে এখন 3 ডট অপশন আসবেন, আসার পর এখানে রিওয়ার্ড আছে, রিওয়ার্ডে ক্লিক করবেন। দেন রিওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আমাদের জাস্ট আমি একটু দেখাই রিওয়ার্ড হাব যেটা আছে, যদি ক্লিক করি একটু ওয়েট। আচ্ছা রিওয়ার্ড হাবে ক্লিক করলে এরকম সাইটে নিয়ে আসবে, ঠিক আছে। এইখান থেকে আমাদের মেন যে টাস্কগুলো এগুলো আমি করে দেখাই। এখন এখানে আসবেন, আসার পর এখান থেকে আমাদের কমপ্লিট, এটা হলে এখান থেকে 2000 পাবো। দেন এখন এখানে 2 এফেক্টর, ঠিক আছে, মানে আমরা যদি 2 এফেক্টরটা অ্যাড করি সেই ক্ষেত্রে এখানে আরও 200 মতো পাবো। দেন সেট 2 এফেক্টরে ক্লিক করে এখান থেকে আপনাকে একটা যেভাবে আমরা অ্যাড করি আর কি, ঠিক আছে। এটা এখানে অ্যাড করবেন, এটা আমি না দেখাইলাম। দেন এখান থেকে তার পরবর্তীতে আছে জয়েন ডিসকর্ড, ফার্স্টটা ডিসকর্ডে জয়েন করেন, জয়েন করার পর এখানে কানেক্ট সার্ভার বলে আপনার ডিসকর্ড অথরাইজ যাবে। দেন ওটা এখান থেকে অথরাইজ করে দিলে এখান থেকে 200 পাবেন আর কি, ঠিক আছে। দেন তারপর এখানে সলভ করার জন্য আমরা সিম্পল সলভে ক্লিক করবো। দেন সলভে ক্লিক করার পর এই সলভগুলো আপনারা আমি অনেকবার টেস্টনেট অফারগুলো শেয়ার করছি, অনেকেই পারেন অনেকেই পারে না, তারপর আমি দেখাই দিই। আমি যদি পাইনি, যদি আমি ক্রস করে কাইটে দিচ্ছি আর কি, তারপর এখান থেকে আমি প্রসেস দেখাই দিব। আচ্ছা তো আপনাকে এরকম একটা সাইটে নিয়ে আসবে, এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। দেন কানেক্টে ক্লিক করার পর এখানে মেটামাক্স থাকবে। আচ্ছা একটু ওয়েট, এখানে মেটামাক্স সিলেক্ট করে দিবেন, আপনার মেটামাক্সের দেশে পারমিশন চলে যাবো। দেন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করবো। আমি হইতেছি A to Z স্টেপ বাই স্টেপ গাইডলাইন বোঝাই দেয়, যার কারণে আমার ভিডিওগুলো একটু লং হয়, ঠিক আছে। এতে হইতেছে আপনারা অনেকটা উপকৃত হন, কারণ অনেকে হইতেছে ভিডিও স্কিপ করে আপনাদের বুঝতে অসুবিধা হয়। এখান থেকে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু দেয় না, আপনাদের এখানে 10 লেখা থাকবে, ঠিক আছে। এখানে 10 থাকবে, এখান থেকে আপনি কি করবেন, এখানে সিলেক্ট টোকেন আছে এখানে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে এইখানে এই যে ACTS যেটা সেটা সিলেক্ট করতে পারেন, অথবা যে কোনো একটা টোকেন এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি হচ্ছে ACTS সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি একটা অ্যামাউন্ট দিবেন, তারপর এখানে সপ লেখা থাকবে। দেন সপে ক্লিক করেন, সপে ক্লিক করার পর সেটা সপ হয়ে যাবে, ঠিক আছে। দেন কনফার্ম যেগুলো আছে ওগুলো কনফার্ম করে দিবেন আর কি। যদিও আপনাদের কপাল ভালো না, আমার কপাল খারাপ, বা আপনাদের কপাল খারাপ, যাই হোক এই জন্য আমি এটা পাইলাম না। আমি হচ্ছে লাইভ চাইছিলাম সমস্ত বিষয় এখানে দেখাই দেওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে সপটা করবেন, করার পর এখানে পুল সেকশন আছে, পুলে ক্লিক করবেন। হ্যাঁ, তো পুলে ক্লিক করার পর এখান থেকে লিকুইড অ্যাড করবেন, এখানে নিউ পজিশন আছে এখানে একটা ক্লিক
ক্লিক করবেন। দেন এইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি যেটা করবেন, এখান থেকে H1 থাকবে, এখানে সিলেক্ট টোকেন যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, তো এইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি যেটা করবেন, এই যে এইটা সিলেক্ট করবেন, দেখেন আমি এটা সিলেক্ট করবেন ACTS, এটা সিলেক্ট করার পর এইখান থেকে দিচ্ছে আপনি কী করবেন, এই যে 30% করে দেবেন অথবা দিচ্ছে 0.5% করে দেবেন, যেটা করলেই হলো আর কি। ঠিক আছে, এখন এইখান থেকে যে ACTS যেটা সেটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা সব করছি এটার সাথে, আমরা দিচ্ছে এখানে এটা সিলেক্ট করে দিব, জাস্ট এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে আর কি। দেখেন হয়ে গেছে। এখন নিচ থেকে দিচ্ছে এখানে দিচ্ছে আপনি দেখেন এটা উপরে চলে যাবে, এটা নিচে থাকবে। ঠিক আছে, এখন এইখান থেকে দিচ্ছে আপনি এখানে দেখবেন ওই কী লেখা জেনে আসে ভুলে গেছি, দেন কমপ্লিট বা প্রোভাইড লিকুইডিটি এরকম থাকতে পারে। ঠিক আছে, ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যেটা প্রথম স্টেপ অ্যাপ্রুভ হবে, দেন তারপরে বলবেন যে কনফার্ম বা এরকম আর কি, বা প্রোভাইড লিকুইডিটি এরকম থাকবে আর কি। ঠিক আছে, দেন নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এখানে লিকুইডিটি ডান হয়ে যাবে। ঠিক আছে, আর এই লিকুইডিটি অ্যাড হয়েছে কিনা এটা দেখার জন্য মেবি এখানে হিস্টোরি পাওয়া যায়। আমি যদিও ল্যাপটপে করছিলাম, জাস্ট এইখান থেকে সেটিংস আসলে এখান থেকে মেবি দেখা যায়। ঠিক আছে, যাই হোক ওইটা হইতেছে আপনার করে দিবেন, করে দিলে হইতেছে এখানে লিকুইডে অ্যাড হয়ে যাবে আর কি। ঠিক আছে, এত অ্যাড হলে এখান থেকে হইতেছে মোটামুটি আপনার 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাক করে এখানে চলে আসেন, আমি দেখাই। তারপরে প্যারা নেন না, আমি ফসেটটা আবার ক্লাইম করবো, ক্লাইম করলে হইতেছে আমি একটা শর্ট ভিডিও করে দেবো। ঠিক আছে, ইউটিউবে শর্ট ভিডিও করে দেবো, ওইটা দেখে আপনারা করতে পারবেন। আর যারা পারেন মোটামুটি কিছু পরিমাণে অ্যামাউন্ট দিবেন, ওই যে অ্যামাউন্টের জায়গায় না 0.01 বা 0.1 এরকম অ্যামাউন্ট দিবেন আর কি। ঠিক আছে, বেশি অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই, পরে কিন্তু নাহলে আপনি করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা এগেইন হইতেছে আমরা এখান থেকে কী করবো, জাস্ট আমরা হইতেছে এখানে কি করছি, জাস্ট আমি একটু ওই পেজে যাই। যদি দেখেন যে ওই পেজে যাইতেছে না এখান থেকে, আমি এখানে ঢুকতে পারলাম না, এখানে জাস্ট আমি ব্রিজটি যে ক্লিক করছি তারপর ওই পেজে যাইতেছে না। ঠিক আছে, আপনার সিম্পল ওই আগের লিঙ্ক যেটা আছে ওই অফার পেজের সাথে যে লিঙ্কটা থাকবে আর কি, এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা এভাবে চাপ দিয়ে এটা কপি করে এগিয়ে হইতেছে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করলে আগের যে পেজটা আছে ওই পেজের এখানে আপনাকে নিয়ে যাবে আর কি। দেন পরবর্তীতে ওই পেজটা এই যে এখানে ক্লিক করে পেস্ট করে দেবেন, ওই পেজে যাবে আর কি। আচ্ছা, তো দেখেন এখান থেকে আমাদের এই পেজে নিয়ে আসতে এখানে এক্সপ্লোরার যেটা আছে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে দিচ্ছে আমাদের এক্সপিগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আপনি যে কাজগুলো করবেন এইগুলো অ্যাড হইতে মেবি সময় লাগে আর কি, এগুলো মেবি ডেইলি টাস্ক। ঠিক আছে, আপনি জানাই দিব, তারপর হইতেছে এগুলো করবেন। দেন আমরা হইতেছে এখানে কোনটা করলাম, জাস্ট আমি দেখাই এখান থেকে আমরা এই সব করছি। দেন সব করার পর এখান থেকে যে এইগুলো হইতেছে আমি পারি না আর কি। ঠিক আছে, আপনারা যদি পারেন করবেন। এখানে জিএম এভরিডে এগুলো আমি করি। আরেকটা বিষয় বলি, এখানে মিনিমাম 10টা সফট করলে হইতেছে এখানে 50টা এক্সপি পাবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই কারণে সফট হইতেছে আপনি কিছু পরিমাণ 0.001 এরকম দিয়ে দিতেছে সবটা কমপ্লিট করবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হইতেছে এখান থেকে আমরা হইতেছে অ্যাড লিকুইডিটি যেটা সেটা অ্যাড করে দেখাইছি আমি। দেন তারপর এখানে স্টেকিং যেটা আছে, স্টেকিং হইতেছে এখান থেকে ইচ্ছে মিনিট ফ্রি লাগে। ঠিক আছে, আর কোনটাই যেন দেখবেন ওদের হইতেছে ওই HV1 যেটা আছে, হ্যাভেন যেটা আছে ওইটা দিয়ে স্টেকিং করা যায় আর কি। আপনি স্টে ক্লিক করলে ওইখানে দেখতে পাবেন আর কি, এটা দিয়ে করা যায়। ঠিক আছে, যেখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন একটা, ধরুন 25% দেওয়ার পর সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন, দেন নেটওয়ার্কটা সুইচ করবেন। ঠিক আছে, দেন সুইচ করলে এখান থেকে মেবি স্টেকিংটা করা যায় আর কি। এখান থেকে এটা স্টেক করে দেবেন কিছু পরিমাণ আর কি, কিছু পরিমাণ দিয়ে স্টেক করে দেবেন, তাহলে হইতেছে এখান থেকেও কাজটা মোটামুটি হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখানে মোটামুটি কিছু পরিমাণ যে ওদের এই হ্যাভেন যে টোকেন আছে বা পয়েন্ট আছে এটাও কিন্তু পাবেন। ঠিক আছে, যে সুইচ করে দেবেন, দেন এখান থেকে মেবি যে এখানে কিছু পরিমাণ দিবেন, দেওয়ার পরে যে এখান থেকে আপনি এটা করে দেবেন আর কি। ঠিক আছে, এখানে জাস্ট করলে যে এখানে স্টেক লেখা থাকবে। ঠিক আছে, এখানে হইতেছে 1 উইক বা এগুলো সিলেক্ট করার দরকার নেই, এখান থেকে স্টেক করে দেবেন, তাহলে হইতেছে এটাও হয়ে যাবে আর কি। ঠিক আছে, জাস্ট এইভাবে হইতেছে প্রত্যেকটা টাস্ক আপনি এখানে কমপ্লিট করুন। ভোটের যেটা আছে ভোটে ক্লিক করুন, ভোটে ক্লিক করতে অবশ্যই আপনাদের এখানে লাগে, ওরা কি জানি বললো আর কি, ভোটিং পরে এখানে গেলে বুঝতে পারবেন। দেন এই যে বৃষ্টি যেগুলো আছে এগুলো করবেন আর কি, যেগুলো পারেন ওগুলো করবেন। জাস্ট এতটুকু ছিল প্রসেস ছিল ভিডিওটা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখেন। আর অবশ্যই প্রত্যেকটি এয়ারড্রপ প্রত্যেকটা অফার সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। আর এটা সব আপনি হইতেছে পরবর্তী শর্ট ভিডিও আমি টেলিগ্রাম চ্যানেলে করে দেবো, যেহেতু আমি ফসেটটা পাইলাম না, আমি চাইছিলাম লাইভ আপনাদের করে দেখানোর জন্য। ঠিক আছে, সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর প্রত্যেকটা এয়ারড্রপ এবং প্রত্যেকটা অফার সবার আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, তার জন্য মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সো ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, যদি একটু ধৈর্য সহকারে দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।